ইন্ডিয়ান ভিসা পাচ্ছি না গত প্রায় 2.5 বছর হয়ে গেছে। 5 বার হয়েছে আমার ভিসা রিজেক্ট হয়েছে এবং লাস্টবার অনেক অনেক তদবিরের মাধ্যমে, আমি একেবারে শব্দটা খুব জোর দিয়ে বলতে চাচ্ছি, অনেক তদবির করতে হয়েছে আমাকে ইন্ডিয়ার ভিসা পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম থেকে। তারপর আমাকে আসলে খুব অল্প দিনের জন্য একবার সিঙ্গেল এন্ট্রির একটা ভিসা দিয়েছিল একটা কাজের জন্য, যে কাজটাও আমার পুরোপুরি আমি করতে পারিনি কারণ সময় মতো আমি ভিসাটা পাইনি। আর ফিল্ম ফেস্টিভ্যালে তো আমি যেতেই পারিনি। অন্য দেশের নাগরিক যারা আছেন, স্পেশালি সেলিব্রিটি যে ক্যাটাগরিতে আসলে গ্রিন কার্ডটা করা হয়, সেই ক্যাটাগরিতে যদি কোনো সেলিব্রিটি আসলে ওখানে এই কার্ডটা ব্যবহার করতে চায়, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু সেই জন্য তাকে কিন্তু তার দেশের নাগরিকত্ব বিসর্জন দিতে হয় না। আপনি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জুরি হিসেবে মানে এত কম বয়সে বড় একটা দায়িত্ব, মানে কেমন লাগছে? এবং সবচেয়ে বড় কথা কি, মানে থাকে না শোনার পরে কি অনুভূতি হয়েছিল? আসলে এটা তো অবশ্যই অনেক সম্মানের। আর যারা আসলে কাজ নিয়ে ফেস্টিভ্যালে গিয়েছে তারা জানে যে ফেস্টিভ্যালের একটা আলাদা আমেজ আছে, একটা এক্সাইটিং ব্যাপার থাকে কাজ নিয়ে যারা ফেস্টিভ্যালে যায়। এমনিতে ঘুরতে যাওয়া একরকম, আর আমি যেহেতু রেহানার মাধ্যমে আসলে পৃথিবীর অন্যতম প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যাল, কানস ফিল্ম ফেস্টিভ্যালে থেকে শুরু করে এইরকম অনেক অনেক ফেস্টিভ্যালে আসলে অ্যাটেন্ড করার সুযোগ আমার হয়েছে কাজ নিয়ে। রেহানা নিয়ে ঘুরতে গিয়েছি আমি ওখানে গিয়ে আমার চলচ্চিত্র নিয়ে কথা বলতে পেরেছি, দেখাতে পেরেছি, অন্যদের সাথে আলাপ করতে পেরেছি। সেইটার যে একটা আলাদা এক্সাইটিং ব্যাপার, সেটা আমি অলরেডি এক্সপিরিয়েন্স করেছি। আর জুরি হিসেবে আমি আসলে এর আগে অনলাইনে 2টো ফেস্টিভ্যালে জুরি হিসেবে জয়েন করার সুযোগ পেয়েছিলাম। আনফর্চুনেটলি ইন্ডিয়াটায় যাওয়ার কথা ছিল, বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে আমার সশরীরে উপস্থিত থাকার কথা, কিন্তু আমাকে ভিসা দেওয়া হয়নি বলে আমি যেতে পারিনি। তো এইবার প্রথম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমি আসলে সশরীরে একটা ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে পারবো জুরি হিসেবে। এটা অবশ্যই ভীষণ সম্মানের, আনন্দের এবং চ্যালেঞ্জিংও সাথে অবশ্যই। আর অন্যান্য যারা জুরি মেম্বার আছেন আমার সাথে, তাদের সাথে পরিচিত হব, তাদের সাথে এতগুলো সিনেমা দেখব, আমরা সেখানে জাজমেন্ট করতে পারবো। আরও অন্যান্য অনেক দেশ থেকে অনেক সিনেমার ডিরেক্টর আসবে, প্রডিউসার আসবে, জুরি মেম্বার্স আসবেন, তাদের সাথেও পরিচিত হতে পারবো। আমার কাছে মনে হয় যে ফেস্টিভ্যাল মানেই একটা অন্যরকম আমেজ, এবং সেই আমেজটা এইবার একেবারে জুরি সদস্য হিসেবে থেকে উপভোগ করতে পারবো, সেটা আমার জন্য ভীষণ আনন্দের। বাঁধনের মতো তারকাকে কি এত লম্বা টাইমের জন্য ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষরা ওই রকম পারিশ্রমিক দিয়ে কিভাবে কি হচ্ছে? মানে আসলে আমার এই ফেস্টিভ্যালগুলো কিন্তু মোর সম্মানের জায়গা আমাদের কাছে। মানে এক একজন সেলিব্রিটি আসলে এক এক রকমভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পছন্দ করে। আমার কাছে আমি মনে করি যেখানে আমার জন্য সম্মানটা বেশি, আমি সেখানে যেতেই পছন্দ করি। সো এখানে সময় এবং পারিশ্রমিক কোনোভাবে কনফ্লিক্ট করবে না, কারণ এখানের পারিশ্রমিক হচ্ছে মানুষের সম্মান এবং ভালোবাসা। এর চাইতে বড় পারিশ্রমিক তো আসলে কিছু হতে পারে না। কাজেই আমার সময় দেওয়াটা কোনোভাবেই পারিশ্রমিকের সাথে কনফ্লিক্ট হবে না। গুটি নিয়ে আপনার চলছে, সেই অ্যাওয়ার্ডের সিলসিলা চলছে, তো গুটি করবার পরে মানে অ্যাওয়ার্ড তো অনেক পেয়েছেন, আপনি কি খুব মানে মনে থাকার মতো কোনো কমেন্ট একটু বলবেন যে কি পেয়েছিলেন? আমার কাছে মনে হয় যে সবচাইতে যেটা আমার কাছে মানে একেবারে আমাকে ছুঁয়ে গেছে, যে কমেন্টটা সবচাইতে বেশি আমি পেয়েছি, সেটা হচ্ছে যে যারাই দেখেছেন তারা শুধু একটা কথাই বলেছেন যে গুটি দেখার পর আমরা ব্যথাটা শরীরে অনুভব করেছি। আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা প্রাপ্তি একজন অ্যাক্টরের জন্য, যে যখন একজন অ্যাক্টরকে স্ক্রিনে দেখে মানুষ আসলে সেই অনুভূতিটা বাসায় বসে ফিল করে। একদমই আপনার খুফিয়া এই বছর মানে ফিল্মফেয়ার ওটিটিতে খুব ভালো করেছে, এবং আপনার সহশিল্পী ওয়ামিকা গাব্বি অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো আপনারা কি বাংলাদেশি বলেই কি ওরা আপনাকে বিশেষ করে অ্যাভয়েড করে গেল? না না, এরকম কিছু না, একেবারেই না। বিকজ আমার কাছে আমি বাংলাদেশের একজন অভিনেত্রী হিসেবে আমি যখন বিশাল ভারদ্বাজে কাজ করতে গিয়েছি, আমাকে যে সম্মান আসলে তারা দিয়েছে সেটা আমি সারা জীবন মনে রাখবো। আমি কখনো আর কাজ করি আর না করি। আর বাকিটা হচ্ছে আমরা যখন সিনেমাটা কাস্টেড হই তখনই ওখানে সাপোর্টিং অ্যাক্টর হিসেবে ওয়ামিকার নামই ছিল, ওখানে আমি সাপোর্টিং অ্যাক্টর ছিলাম না। সো আমার ওই ক্যাটাগরিতে তো আমার নমিনেশন হওয়ার কোনো কারণই নাই আসলে। সো আমার প্রধান ক্যাটাগরিতেও ছিল না, আমি ওখানে একজন
অ্যাক্টর হিসেবে আমার নাম ছিল, অন্যান্য অ্যাক্টরদের মধ্যে আমি একজন অ্যাক্টর ছিলাম। সো সাপোর্টিং অ্যাক্টর ভূমিকাই ছিল। ভিসা পাচ্ছিলেন না বিকজ বেঙ্গালুরু এক্সপেরিয়েন্স করতে পারলেন না, ওই তখনই কি শুরু হয়ে গিয়েছিল আপনার সাথে পলিটিক্যাল গিমিক গুলা নাকি? আমি ভিসা পাচ্ছি না, ইন্ডিয়ান ভিসা পাচ্ছি না গত প্রায় 2.5 বছর হয়ে গেছে। 5 বার হয়েছে আমার ভিসা রিজেক্ট হয়েছে, এবং লাস্টবার অনেক তদবিরের মাধ্যমে, আমি একেবারে শব্দটা খুব জোর দিয়ে বলতে চাচ্ছি, অনেক তদবির করতে হয়েছে আমাকে ইন্ডিয়ার ভিসা পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম থেকে। তারপর আমাকে আসলে খুব অল্প দিনের জন্য একবার সিঙ্গেল এন্ট্রির একটা ভিসা দিয়েছিল একটা কাজের জন্য, যে কাজটাও আমার পুরোপুরি আমি করতে পারিনি, কারণ সময় মতো আমি ভিসাটা পাইনি। আর ফিল্ম ফেস্টিভ্যালে তো আমি যেতেই পারিনি। তখন কর্ণাটকা গভর্নমেন্ট থেকে, স্টেট থেকে, মিনিস্ট্রি থেকে আমার জন্য আসলে অনুরোধ করা হয়েছে ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশে, যাতে আমাকে ভিসাটা দেওয়া হয়, কিন্তু আনফর্চুনেটলি তখন তারা আমাকে ভিসাটা দেননি। একজন মানুষ এই বাংলাদেশে কি পরিবর্তন বা কিংবা আপনার আশাটা কতটা হচ্ছে, যদি কম টাইম এতটুকু? আসলে খুবই অল্প সময় এই ধরনের একটা মন্তব্য করার জন্য, কিন্তু যতটুকু আসলে সবাই মিলে চেষ্টা করছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে আমরা যেই সংস্কারের বাংলাদেশ আসলে দেখতে চাচ্ছি সেটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। ফারুকী ভাইকে মানে সংস্কৃতি উপদেষ্টা করা হয়েছে, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আমরা খুব একটা পাইনি আপনার কাছে। আমি আসলে কোনো মন্তব্য করতেও চাচ্ছি না এই বিষয়ে কোনো না। বাংলাদেশ থেকে অনেক তারকা শিল্পীরা বিদেশে গ্রিন কার্ডের জন্য আবেদন করছে, তো এই বিষয়ে আপনার কি বলার আছে? যে মানে আপনি নিজের জায়গাটাতে ওখানে যদি দাঁড়ান বা থাকে না যে তারা কি ইনসিকিউর ফিল করছে কিনা, হঠাৎ করে কেন হিড়িকটা বাড়লো? আমার মনে হয় না হিড়িক বেড়েছে, এটা গত অনেক বছর থেকেই এই কাজটা মানুষ করছে, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন। যেহেতু এই ধরনের একটা সুযোগ ইউএস গভর্নমেন্ট আমাদের অ্যাক্টরদের জন্য বা যারা মিডিয়ায় কাজ করে তাদের জন্য করে দিয়েছে, সেই সুযোগটা হয়তো অনেকে কাজে লাগাচ্ছে। এটা এমন কিছু না, এটা জাস্ট একটা কার্ড যেটা ব্যবহার করে হয়তো অন্য দেশের নাগরিক যারা আছেন, স্পেশালি সেলিব্রিটি যে ক্যাটাগরিতে আসলে গ্রিন কার্ডটা করা হয়, সেই ক্যাটাগরিতে যদি কোনো সেলিব্রিটি আসলে ওখানে এই কার্ডটা ব্যবহার করতে চায়, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু সেই জন্য তাকে কিন্তু তার দেশের নাগরিকত্ব বিসর্জন দিতে হয় না। আচ্ছা, আমার সামনে মাস্টার নামে একটা সিনেমা কমপ্লিট হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সেটা রেজওয়ান শাহরিয়ার সুমিতের। সেই কাজটা ভীষণ ভালো হয়েছে, আমি আশা করি আগামী বছর সেটা রিলিজ হবে। আর এশা মার্ডারের কাজ অলমোস্ট শেষ, 80% কাজ শেষ হয়ে গেছে, ওইটাও ফিল্ম সানি সারোয়ার ভাইয়ের। ওইটা নিয়ে আমি একটু এক্সাইটেড, কারণ আমি কখনো আসলে পুলিশের ক্যারেক্টার করিনি অনস্ক্রিন। আমার পুরো জীবনের পুরো ক্যারিয়ারে আসলে কখনো আমার পুলিশের ক্যারেক্টার করা হয়নি। সো সেই ক্ষেত্রে আমার জন্য এটা খুবই এক্সাইটিং একটা ক্যারেক্টার। এশা মার্ডারের 20% শুটিং বাকি আছে, আশা করছি যে আগামী বছর শুরুর দিকে সেই শুটিংটা শেষ হবে এবং আগামী বছর ঈদে রিলিজ দেওয়ার এক ধরনের পরিকল্পনা আছে। আর দ্বিতীয়বার মেয়ের সাথে একটা ছবি শুরু করেছিলেন এবং ঘোষণা এসেছিল, শুরু হয়নি, আপনার প্রি প্রোডাকশনে ছিলেন, ওইটা একটু বলে শেষ করেন। ওইটার ব্যাপারে আসলে আপাতত আমি ওই প্রজেক্টের সাথে নেই, সো আর বাকি কোনো মন্তব্য করতে পারছি না। ওটার সাথে হ্যাঁ, থ্যাংক ইউ।